তো আমরা বলছি যে ওয়ার্ড দিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে যে কোনো ডকুমেন্ট তৈরি করি, বা আমরা যদি অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি বলি যে আমরা মেইনলি সিভি তৈরির কাজগুলা ওয়ার্ডে তৈরি করি। এখন সিভি অনেক রকমের হইতে পারে। একটা আছে হচ্ছে হলো বাংলা সিভি। এখন বাংলা সিভি কাকে বলে, আমরা যখন হচ্ছে হলো নর্মালি আমাদের বাংলাদেশে বা হচ্ছে হলো লোকাল এরিয়াতে যখন জবের জন্য কেউ অ্যাপ্লাই করতে চায়, তখন সিভি যখন দরকার হয় তখন কী করে, 50 টাকা নেন, যা হচ্ছে হলো কম্পিউটারের দোকানে যা বলে যে ভাই একটা সিভি তৈরি করে দেন। এরপর ওদের কাছে অলরেডি একটা বাংলা টেমপ্লেট লেখা সিভি থাকে অথবা ইংলিশ টেমপ্লেট লেখা সিভি থাকে, ওইটারে হচ্ছে হলো এডিট করা, জাস্ট নাম ঠিকানা এরপর হচ্ছে হলো ওইগুলা চেঞ্জ করে বসায় দেয়। তো আমরা যেহেতু কম্পিউটার সেক্টরে বা হচ্ছে হলো ডিজিটাল সেক্টরে, আমাদের কাজগুলোই হচ্ছে হলো যে আমরা কতটা ক্রিয়েটিভলি প্রেজেন্ট করতে পারি বা হচ্ছে হলো আমরা আমাদের নিজেদেরকে কতটুকু ক্রিয়েটিভলি প্রেজেন্ট করতে পারি। এখন এই জায়গায় একটা হচ্ছে হলো আমাদের আইডিওলজি এরকম যে আপনার যেই কাজটা, এইটাই যদি আপনি ঠিকভাবে না করতে পারেন তাহলে আপনি ক্লায়েন্টের কাজ কিভাবে করে দিবেন। যেমন আমি যদি বলি যে এই জায়গায় কম্প্যারিজনের কথা যদি আসে, তো এই সিভিটা হচ্ছে হলো আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন জমা দিছেন, আর আমি যে সিভির কথা বললাম যে বাংলা সিভি, সেইগুলোর একটা পিডিএফ কেউ একজন একটা জবের জন্য জমা দিছেন বা ডাটা এন্ট্রির জন্য জমা দিছেন। হইতে পারে সেটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হইতে পারে সেটা হচ্ছে কি বলে যে কোনো একটা সিভি মেকিং। একটা সিভি মেকিংয়ের ক্ষেত্রেও মোটামুটি $10 করে হচ্ছে হলো পার সিভিতে পাওয়া যায়, বা হচ্ছে হলো পার $5 করে পার টেমপ্লেট সেট নেওয়া যায়। মানে টেমপ্লেটসের ডিজাইন অনুসারে, ডিজাইনের কমপ্লেক্সিটি অনুসারে হচ্ছে হলো এই সিভিগুলার প্রাইস পড়ে। তো এটা যদি আমরা একটু দেখি যে সিভি টেমপ্লেটস প্রাইস, যে গুগলে যদি একটু সার্চ দেই যে প্রিমিয়াম সিভি সরি সিভি টেমপ্লেটস ডিজাইন প্রাইস, আচ্ছা আমি প্রাইস চ্যাট করতে ভুলে গেছি, প্রাইস পিআরআইসি। তো এই জায়গায় আমাদের কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে হচ্ছে হলো আমরা আমাদের সিভি বিক্রি করতে পারি, যেমন গ্রাফিক রিভার আছে, তারপর হচ্ছে হলো ফিগমা বা সরি ফাইবার তো আছে যে জায়গায় আমরা বিক্রি করি। এরপর আমাদের আরও কিছু ওয়েবসাইট আছে, যেমন ডাব্লিউপিএস অফিস যারা ইনস্টল করছেন, ডাব্লিউপিএস এর প্লে স্টোরেও কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরপর হচ্ছে হলো সিভি আপলোড করতে পারবেন আপনার নিজস্ব টেমপ্লেটসে। নতুন করে টেমপ্লেটস এডিট করে বা তৈরি করে আপনি হচ্ছে হলো সেই টেমপ্লেটসটা প্রিমিয়াম হিসাবে বা ফ্রি হিসাবেও আপলোড দিতে পারেন। তো আমরা যদি এই জায়গায় দেখি, শেয়ার করা হয় নাই। জি ও স্ক্রিন শেয়ার করা হয় নাই। আচ্ছা, সরি 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 সরি। তো এই জায়গায় বেশ কিছু টেমপ্লেট সেলিং মার্কেট আছে, যেমন ইনভ্যাটো মার্কেট আছে। এটাতে হচ্ছে হলো আমরা অনেক জিনিসের টেমপ্লেটস পাই, যেমন ওয়ার্ডপ্রেস নিয়ে সম্পর্কে যাদের আইডিয়া আছে বা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন নিয়ে যাদের আইডিয়া আছে, তাদের হচ্ছে হলো এইটা সম্পর্কে ভালো আইডিয়া থাকবে, কারণ এই জায়গায় আমরা অনেক জিপিএল থিম প্লাগ ইন কিনতে পারি এই জায়গা থেকে। তো এইখানে যদি আপনারা একটু দেখেন যে এক একটা টেমপ্লেটসের হচ্ছে হলো প্রাইস $6, $5, বা হচ্ছে হলো ডিজাইন কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে, যেটা একটু বেশি স্টাইলিশ বা একটু বেশি ডিজাইন সেটা $7, $8 পর্যন্ত আছে। তো এই জায়গায় কয়টা কয়টা সেল হয়েছে সেটাও দেখতে পারতেছি, যে এটা একটা সেল হয়েছে, এটা একটা সেল হয়েছে। তো এরকম আমরা যদি নিচের দিকে যাই, তো এই জায়গায় এই ইনভেটোতে মেইনলি সিভি কেউ কিনে না, বাট তারপরও এই জায়গার থেকে সবগুলাই মোটামুটি কম বেশি একটা দুইটা সেল হয়েছে। তো এই সেলগুলার থেকে তারা কিন্তু রেভিনিউ পাইতেছে। তো এটা ডিজাইন করতে কিন্তু একজন প্রফেশনাল ডিজাইনারের খুব বেশি সময় লাগে না। ধরেন আপনি সর্বোচ্চ গেলে কত 2 ঘন্টার যদি আপনি স্টার্টার হিসাবে যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে হলো সর্বোচ্চ 3 ঘন্টায় সময় লাগছে। তো 3 ঘন্টা সময় লাগার পরে সে এটা হচ্ছে হলো আপলোড দিছে এই জায়গায়, তো উনি 2টা সেল পাইছে এই জায়গার থেকে। তো এরপরে ধরেন এরকম উনি এটা ফিগমা, তো ফিগমা না সরি বারবার ফিগমার কথা বলতেছি, উনি হচ্ছে হলো ফাইবারও এটা দিছে,
তো ফাইবারের জন্য যখন উনি দিছে, তো ফাইবারের ক্লায়েন্ট হয়তো বা আরও বেশি দিছে। তো আমি যদি ফাইবারের ক্ষেত্রে যাই, যে ফাইবার ফাইবার তো আমি যদি এই জায়গায় সার্চ দিই যে সিভি মেকার বা প্রফেশনাল সিভি ডিজাইন, তো এই জায়গায় দেখি যে $10, $5, $20, অ্যান্ড তারা মোটামুটি এই যে $10 একটা গিগ উনার, তো উনি এটার থেকে 104টা হচ্ছে হলো অর্ডার পাইছে। তো জাস্ট ওনার ডিজাইনটা কিন্তু সেম, বা হচ্ছে হলো টেমপ্লেটসটা কিন্তু উনি সেম, জাস্ট এটার উপরে উনি হচ্ছে হলো ডিজাইন করছে, বা ক্লায়েন্টের এই টেমপ্লেটসগুলোর উপরে ক্লায়েন্ট চয়েস করে দিয়েছে যে এই টেমপ্লেটসটা আপনি আমারে এডিট করে দেন, আমি আপনার হচ্ছে হলো $10 দেবো। তো আগে থেকে যেহেতু টেমপ্লেটস তৈরি করা, সময় কিন্তু খুব বেশি লাগে নাই। আচ্ছা, সময় কিন্তু এগুলোর জন্য খুব বেশি দরকার হয় না, বাট ওনার কিন্তু সেল জেনারেট কিন্তু ওই জায়গা থেকে হইতেছে, কারণ ওই যে টেমপ্লেটস এডিট করা আছে, মানে টেমপ্লেটস তৈরি করা আছে, উনি জাস্ট টেমপ্লেটসটা এডিট করে এরপর এটা ক্লায়েন্টরে দিয়ে দিছে। তো এরকম আরও ডিজাইন শেয়ারিং মার্কেট আছে, বা হচ্ছে অনলাইন মার্কেট প্লেস আছে, যেগুলোতে আমরা আমাদের সিভিগুলো এইভাবে আপলোড দিয়ে এরপর সেলের জন্য হচ্ছে প্রেজেন্ট করতে পারি। তো এইরকম সাইটগুলোতে হচ্ছে তো এই সিভিগুলো আসলে সেল হয় কি জন্য, এটা হচ্ছে একটা প্রশ্ন হইতে পারে যে এই সিভিগুলো আসলে কি জন্য নেয়, জাস্ট কি শুধু দেখতে সুন্দর বলে এই সিভিগুলো আসলে অ্যাপ্রুভ হয় কিনা, বা এই সিভিগুলো নেয় কিনা। তো এখন কথা হচ্ছে যে আপনি সবসময় চাইবেন যে আপনার যে কাজ করবে, বা হচ্ছে আপনার জন্য যে কাজ করবে, তার সব জিনিসগুলো হচ্ছে সুন্দরভাবে একটা অ্যারেঞ্জমেন্ট অনুসারে সাজানো থাকুক, বা হচ্ছে সব কিছু উনি সুন্দর মতো গুছায় রাখুক। তো এটা যদি উনি পার্সোনাল লাইফেই যদি মেনটেন না করতে পারে, বা ওনার পার্সোনাল যেই অ্যাবিলিটি তার মধ্যেই যদি উনি মেনটেন না করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে উনি কীভাবে হচ্ছে আপনার জব প্লেসমেন্টে আইসা, বা হচ্ছে আপনার জব প্লেসে আইসা উনি ওটারে সেইভাবে মেনটেন করবে, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন আসে। কারণ আমাদের কান্ট্রিতে হয়তো বা এইটার এত গুরুত্ব দেওয়া হয় না, কারণ আমাদের কান্ট্রিতে একজন ধরেন যে BBA MBA করা মাস্টার্স যে শেষ করছে, তারে হচ্ছে 15 থেকে 20,000 টাকা স্যালারিতে একটা জবে ঢুকাই দেয়। অথচ বাইরের কান্ট্রিগুলোতে যদি দেখেন, তাহলে হচ্ছে যারা স্কুলে পড়ে বা হচ্ছে কলেজে অ্যাডমিশন নেওয়া শুরু করছে, তারা এর চেয়ে বেশি আর্নিং করে হচ্ছে তাদের ওই লাইফের স্টার্টিং পয়েন্টই। তো এই কারণে হচ্ছে তাদের কিন্তু লাইফস্টাইলটাই টোটালি ডিফারেন্ট আমাদের যে থার্ড কান্ট্রিগুলো আছে, থার্ড ইকোনমিক্যাল জোনের কান্ট্রিগুলো, এদের চেয়ে। তো এখন আমরা কি করতে পারতেছি, অনলাইনের সুবাদে আমরা হচ্ছে এই যেই হাই প্লেসমেন্টের মার্কেট প্লেসগুলো আছে, বা হাই প্লেসের যে ক্লায়েন্টগুলো আছে, তাদেরকে আমরা আমাদের এই বিভিন্ন মার্কেট প্লেসের থ্রুতে অ্যাক্সেস করতে পারতেছি, আমাদের সার্ভিসগুলো তাদের কাছে সেল করতে পারতেছি। তো আমাদের দেশে হয়তো বা কেউ $10 দিয়ে একটা সিভি কিনবে না, বাট আপনি যদি এইটা বাইরের দেশে আপনি মার্কেটিং করতে পারেন আপনার মতো করে, দেন আপনার এই সিভি অনেক অ্যাভেলেবেল হচ্ছে আছে, যে যারা $10 বেশি দিয়েও নিতে পারবে। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ডিজাইন উপরে, আর যে কিনতেছে তার হচ্ছে যে পার্সোনাল চয়েস থাকে সেগুলোর উপরে। যেমন আমার কথা যদি বলি, আমি পার্সোনালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের, বেশি কালারিশ কোনো জিনিস প্রেফার করি না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে কোনো একটা জিনিস প্রেফার করি বেশি। তো আমার যদি সিভি আমি যদি কোনো জায়গার থেকে নেই, বা হচ্ছে আমি যদি আমার ক্লায়েন্টের সাথে আমি যদি কারো কাছ থেকে সিভি কিনি, তো তখন আমি কি করব, তারে সে যদি আমার হচ্ছে কালারফুল গ্রেডিয়েন্ট করা কোনো সিভি অ্যাড আমার সামনে আনে, তাহলে কি আমার ওটা পছন্দ হবে? তো এরকম আপনার হচ্ছে আপনার সার্ভিস প্রেজেন্ট করার আগে আপনার ক্লায়েন্টের মাইন্ডসেটটা বুঝতে হবে, যে তার কি চাহিদা। আপনার কাছে যে কোনো জিনিস, আপনার যে হচ্ছে কি বলে এটাতে, আপনার যেরকম মন মানসিকতা, বা হচ্ছে আপনার যেরকম মাইন্ডসেট, আপনার মাইন্ডসেট অনুসারে আপনার কাছে একটা জিনিস সুন্দর লাগতে পারে, কিন্তু আপনার মতোই যে আপনার ক্লায়েন্টের মাইন্ডসেট হবে, বিষয়টা কিন্তু সেম না, বা এইরকমভাবে চলে না। তো আপনার হচ্ছে সবার আগেই বুঝতে হবে যে আপনার ক্লায়েন্টের মাইন্ডসেট কীরকম, বা আপনার ক্লায়েন্ট আপনার কাছে কি চাইতেছে। তো আপনি যখন সেই জিনিসটা বুঝতে পারবেন, তখন হচ্ছে আপনি তারে সেই রকম ডিজাইন শো করতে পারবেন, যে স্যার আমার কাছে এই টেমপ্লেটসগুলো আছে। এখন সে যদি
মনে করেন যে একটু কালারফুল বা একটু হচ্ছে হলো চিল টাইপের কোনো ডিজাইন চাই বা থিম চাই, সেক্ষেত্রে আপনি সেই টাইপের ডিজাইনগুলো তার প্রেজেন্ট করতে পারেন। অথবা সে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা মিনিমালের মধ্যে কোনো থিম চায়, তাহলে আপনি সেই রকম ডিজাইনও, এখন যেহেতু আপনি একটা ডিজাইন করতে পারছেন তার মানে আপনি যে কোনো টাইপের ডিজাইন করতে পারবেন, এইটা তো মাস্ট বি। তো এখন জাস্ট আপনার বুঝতে হবে যে আমার ক্লায়েন্ট আমার কাছে কী চাইতেছে। তো এই কারণে হচ্ছে হলো শোকেস টাইপ ওয়েবসাইট যেগুলা, যেমন আমি ইনভেটর কথা বলছি, এই জায়গায় হচ্ছে হলো সিভিগুলা জাস্ট আগে থেকে বিল্ড করা আছে। এখন ক্লায়েন্ট তার যে চয়েস বা তার যে হচ্ছে হলো প্রেফারেন্স, সেই অনুসারে সে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ হলে আমি এটা নিতে পারি। আমার যদি একটু গ্রেডিয়েন্ট বা হচ্ছে হলো আমার একটু কালারফুল পছন্দ হয়, আমি তাহলে আর একটু কালারফুল যে কোনো একটা চয়েস করতে পারি। এটা হচ্ছে হলো আমার পার্সোনাল প্রেফারেন্সের উপরে ডিপেন্ড করে। বা হচ্ছে হলো আমরা যে ক্যানভার কথা বলি, আপনি ক্যানভাতেও ডিজাইন করতে পারেন, বা হচ্ছে হলো ক্যানভাতেও ডকএক্স ফাইল আপলোড দেওয়ার সিস্টেম থাকে বা পিডিএফ আপলোড দেওয়ার সিস্টেম থাকে। পরে হচ্ছে হলো পিডিএফ এডিটর দিয়ে সেইগুলো এডিট করা যায়। তো আপনি সেইখানেও হচ্ছে হলো আপনার যে ওয়ার্কগুলো বা হচ্ছে হলো আপনার যে টেমপ্লেটসগুলো এইগুলা শোকেস করতে পারেন। তো এই হলো আমাদের মার্কেট প্লেসের কথা, আমাদের ক্লায়েন্টের সাথে কিভাবে আমরা কাজ করব সেটার কথা। তো এখন আসি আমরা যে ডিজাইনটা কিভাবে করতে পারি। তো আমরা হচ্ছে হলো স্যাম্পল হিসেবে আমাদের এই সিভিটাই নিই, $8 একটা সিভি। আমরা এই সিভিটা হচ্ছে হলো আজকে আমাদের ওয়ার্ডে তৈরি করব। আমি মেবি এটা দেখতে পারবো কি না। ওকে, হ্যাঁ আসছে। তো নর্মালি হচ্ছে হলো আপনি ডিজাইন যে কোনো কিছু দিয়েই করতে পারেন। চাইলে এটা আপনার যদি মনে হয় যে আমি ক্যানভা দিয়ে ভালো পারবো, সেই ক্ষেত্রে আপনি ক্যানভা দিয়ে করে ডকএক্সে এক্সপোর্ট করতে পারবেন। ক্যানভাতে ডকএক্সের এক্সপোর্ট করার সিস্টেম থাকে। ডকএক্স হচ্ছে ডকএক্স যেটা বলতেছি, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডের ফাইল এক্সটেনশন। তো এই এক্সটেনশনের ফাইলগুলো ওয়ার্ডেও কাজ করে আর ক্যানভাতেও কাজ করে। তো আমি এইটা হচ্ছে হলো আমাদের ওয়ার্ডে আজকে তৈরি করব। তো আমার ওয়ার্ড ওপেন করা আছে, আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিই। ফাইল ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো প্রথমে আমরা হচ্ছে হলো আজকে ডিজাইনটা আমরা প্রথমে ক্যানভা না সরি ওয়ার্ড ফাইলে তৈরি করি। তো প্রথমে আমি যদি দেখি যে আমার এই জায়গায় হচ্ছে হলো একটা লাইন আছে, তো লাইনটা আমি দুইভাবে আনতে পারি, এই দুইটা আলাদা আলাদাভাবে আর অথবা দুইটা সেমভাবে। তো দুইভাবেই নিতে পারি, এখন এটা ডিপেন্ড করে আপনি কিভাবে নেবেন। আমি হচ্ছে হলো দুইটা একসাথে নেওয়া প্রেফার করি, কারণ তাহলে আমার হচ্ছে হলো অ্যালাইনমেন্টটা, একটার অ্যালাইনমেন্ট ঠিক রাখলেই আমার দুইটা কাজ করবে। তো আমি সেই জন্য হচ্ছে হলো প্রথমে শেপ ইনসার্টে যায়, একটা শেপ ইনসার্ট করব। তো ইনসার্ট, এই জায়গা থেকে শেপস আমরা ইনসার্ট করব। তো একটা শেপ ইনসার্ট করি। তো শেপ যখন আমি বলতেছি, এখানে যখন ক্লিক করতেছি আমার ডিফারেন্ট টাইপের যে শেপগুলো প্রিবিল্ড, এইগুলো এই জায়গায় আগে থেকে রেডি করা ছিল বা রেডি করা আছে, আপলোড করা আছে। আমি জাস্ট হচ্ছে হলো এই জায়গা থেকে ইউজ করব। তো আচ্ছা, মাইক আজকে টোটালি ওপেন করে দিছি। আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে বা যে কোনো বিষয় না বুঝেন, সাথে সাথেই আস্ক করবেন, বাট আস্ক করা শেষ হলে সাথে সাথে আবার মাইকটা মিউট করে দিবেন, কারণ নাইলে অনেক সময় রিপিটেশন হয়, যেটা অনেকটা প্রবলেম বা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করে। তো আমরা প্রথমে শেপ নিই। তো শেপ নিয়ে এরপর হচ্ছে হলো এই জায়গা থেকে তো এরপরে হচ্ছে হলো আমার এই জায়গায় কিছু অপশন আছে। তো শেপ ফিল, শেপ আউটলাইন। শেপ আউটলাইন মানে হচ্ছে আমাদের শেপের বাইরে যে বর্ডারটা থাকে সেইটা, আর শেপ ফিল হচ্ছে আমার ভিতরের যে কালারটা থাকে এটা। তো যেহেতু আমার ভিতরের কালার যেটা, এটা হচ্ছে হলো ব্ল্যাক কালারের হবে, তো আমি হচ্ছে হলো ব্ল্যাক কালার নিলাম। দেন শেপ আউটলাইন, এই জায়গায় দেখি যে আমরা সাদা একটা আউটলাইন দেখতে পারতেছি, মানে সাদা একটা বর্ডারের মতো দেখা যেতেছে, এইটা হচ্ছে হলো আউটলাইন। তো আমার এটা হচ্ছে হলো রিমুভ করতে হবে। তো আমি শেপ আউটলাইন, তো নো আউটলাইন সেট করে দিব। তো আমার এই জায়গা থেকে আচ্ছা এই আউটলাইনটা আচ্ছা ঠিক আছে। তো আমার আউটলাইনটা কোনো একটা কারণে এই জায়গায়, আচ্ছা ওইটা মেবি আউটলাইন না, ওইটা হচ্ছে হলো পেজের বর্ডার দেখা যেতেছে, ওইটা প্রিন্ট আউট করলে এরপরে থাকবে না,
বা যদি তাও না যায় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হলো আরেকটু করতে পারি যে এটারে বড় করে দিতে পারি, বাট তাইলে ওইটা থাকে। তো যার কারণে আমার মনে হইতেছে যে ওটা হচ্ছে হলো পেজের ডিফল্ট একটা কোনো সেটিংসের। তো আমরা এই জায়গা থেকে এটারে হচ্ছে হলো প্লেসমেন্টটা সেট করি প্রথমে। ওকে, ডান। তো এখন হচ্ছে হলো আমার এটারে উপরে হচ্ছে হলো টাইটেল থাকবে বা যে কোনো ইমেজ। যদি আমি আমার টেমপ্লেটসটা দেখি, এই জায়গায় এটার পরে মাঝখান দিয়ে একটা গ্যাপ আছে, তো এই গ্যাপটার মধ্যে হচ্ছে হলো আমার পার্সোনাল ইনফরমেশন, এডুকেশন আর হচ্ছে হলো প্রোফাইল সেকশনগুলো আছে। তো আগে আমি হচ্ছে লেআউটটা সুন্দরভাবে সাজাই, দেন হচ্ছে হলো আমি আমার বাকি জিনিসগুলো অ্যাড করবো আস্তে আস্তে। তো এর জন্য প্রথমে আমি হচ্ছে হলো লেআউটটা সাজাই, যেহেতু আমার মাঝখানে একটা হোয়াইট কালারের গ্যাপ দিতে হবে, তো এর জন্য আমি হচ্ছে আরেকটা ইনসার্ট করা শেপ ইনসার্ট করি, শেপ ড্র। তো আমি আরেকটা শেপ ড্র করবো এই জায়গা থেকে। তো এই শেপটা হচ্ছে হলো আমি হোয়াইট কালারের, তো শেপ আউটলাইন দিব হচ্ছে হলো নো আউটলাইন, আর সেই ফিল চলো আমি যদি হোয়াইট করে দিই, দেন আমার এটা হচ্ছে হলো আমার যেই রকম ছিল লেআউটটা কিন্তু আমার সিভিল লেআউটে চলে আসছে। তো এখন টেক্সট আমরা দুইভাবে অ্যাড করতে পারি আমার একটা প্রজেক্টের মধ্যে। একটা হচ্ছে হলো জেনারেল পেজের মধ্যে টেক্সট থাকে সেটা, আর আরেকটা হচ্ছে হলো আমাদের ইনসার্ট থেকে টেক্সট বক্স নিতে পারি। তো বক্স নিলে সুবিধা কি, আমার টেক্সটগুলো আমি আলাদা আলাদা লেআউট করতে পারি অ্যান্ড সেই অনুসারে আলাদা আলাদাভাবে আমি সাজাইতে পারি। বাট আমি যদি ব্যাকগ্রাউন্ডের উপরে বা হচ্ছে হলো পেজের টেক্সটটা লিখি, যেমন এটা নর্মালি যদি আমি টেক্সট ইসের উপরে ক্লিক করি, তো এইখানে যদি আমি লিখি, এই লেখাটা হচ্ছে হলো ফলো আপ করবে যে আমি যদি কোনো স্পেস দেই বা কোনো এলিমেন্ট যদি অ্যাড করি, যেমন আমি যদি এখানে একটা শেপ অ্যাড করি, তাইলে হয়তো বা এটা হচ্ছে হলো এলোমেলো হয়ে যেতে পারে। যেমন আমি যদি এখান দিয়ে এটা একটা টেক্সট অ্যাড করি, তাহলে হচ্ছে হলো আমি আমার এই টেক্সটারে মানে ফলো করতে পারতেছি না বা ফ্রন্ট এন্ডে আনতে পারতেছি না। তো এই ঝামেলাগুলোর থেকে বাঁচার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে হলো টেক্সট বক্স ইউজ করি, যাতে আমরা হচ্ছে হলো ওই টেক্সট বক্সটাকে যে কোনোভাবে মুভ করাতে পারি বা সামনে পিছনে লেয়ারিং করতে পারি। তো লেয়ারিং বলতে আমরা বুঝি যে আমার এই জায়গায় ধরেন যে সাদা যেই বক্সটা আমরা অ্যাড করছি, এটা হচ্ছে হলো আমার এই কালো যে শেপটা অ্যাড করছি তার উপরে। এখন আমি যদি এইটারে নিচে পাঠায় এই কালো শেপটারে যদি ব্রিং ফন্টে যদি আনি, তাহলে এই যে আমার এই সাদা যেই এটা ছিল কি বলে শেপ ছিল, এটা হচ্ছে হলো নিচে চলে গেছে অ্যান্ড কালো যে শেপটা ছিল এটা উপরে চলে আসছে। তো এই যে একটার নিচে একটা বা কোনটা উপরে কোনটা নিচে এইভাবে শেপ সাজানোর যে সিস্টেমটা, এইটাকে বলা হয় হচ্ছে হলো লেয়ারিং। শেপ না, আসলে পুরো টেক্সটগুলা বা যে কোনো কিছু যে এলিমেন্টগুলো আমরা এই জায়গায় অ্যাড করি, প্রত্যেকটা এলিমেন্টকে সাজানোর যে প্রসেসটা বা কোনটার পরে কোনটা থাকবে, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে হলো লেয়ারিং। ফটোশপে বা ক্যানভার মধ্যে লেয়ারগুলো অ্যাকচুয়ালি দেখা যায়, বাট আমাদের এইখানে হচ্ছে হলো এটা দেখা যায় না ওইভাবে। তো আমি হচ্ছে হলো হোয়াইট কালারের এই শেপটা সিলেক্ট করে এরপর এটার হচ্ছে হলো ব্রিং টু ফ্রন্টে আনবো। তো আনার পরে এই যে আমার এটা আবার কালোটার উপরে চলে আসছে। তো আমি এই টেক্সটগুলো হচ্ছে হলো এখান থেকে রিমুভ করে দিই আগে। ওকে, ডান। তো এরপরে হচ্ছে হলো আমার এখানে হচ্ছে একটা কি বলে এটাকে রেক্ট্যাঙ্গেল শেপ আছে। তো এই যে রেক্ট্যাঙ্গেল শেপটা হচ্ছে হলো একটা বর্ডারের মতো, তো এটা আমরা আনবো। আবার ইনসার্ট শেপ রেক্ট্যাঙ্গেল। তো আচ্ছা, এই জায়গায় আমার এইটা স্কোয়ার শেপে হয় না, এটা আমি একটু নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে মনে হয় লেআউটটা সুন্দর হবে। তো হ্যাঁ, তো এইভাবে আমি রাখলাম। দেন রাখার পরে এই জায়গা থেকে আমি হচ্ছে হলো এটারে আউটলাইন। তো এইটার যেহেতু আমাদের এই জায়গায় যদি দেখি আমরা যে আমাদের যে টেমপ্লেটসটা নিয়ে আমরা কাজ করতেছি, এটার হচ্ছে হলো ভিতরে কোনো কালার নেই, আউটলাইনটা হচ্ছে হলো বোঝা যেতেছে। তো আমার এর জন্য
ফিল যেটা ছিল শেপ ফিল, এটা হচ্ছে হলো নো ফিল করে দিতে হবে। অ্যান্ড দেন আমি হচ্ছে হলো এটার আউটলাইন যেটা আছে শেপ আউটলাইন, এটা হচ্ছে হলো কালো করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা কালো সেটটা করি। তো কালো করলাম, তো কালো সেটটা হচ্ছে হলো আমাদের বাহিরে থাকবে যেহেতু, তো আমরা এটারে হচ্ছে হলো এইখান থেকে চাপায়া এই বরাবর নিয়ে আসতে পারি। তো এটারে আমি হচ্ছে হলো কপি করতে পারি এই জায়গা থেকে। জাস্ট আমি যদি প্রথমে এটারে সিলেক্ট করব পুরো বর্ডার সহ, দেন অল্টারে চাপ দিয়ে আমি এটারে হচ্ছে হলো, না অল্টার না, আচ্ছা কন্ট্রোল জেড, আচ্ছা এটারে আমি হচ্ছে হলো এইখান থেকে কপি করি, কপি অ্যান্ড দেন আমি আবার এই জায়গায় পেস্ট করি পিকচার, বা কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারি, কন্ট্রোল ভি, হ্যাঁ তো পেস্ট হয়েছে। দেন আমি হচ্ছে হলো এটারে কি করব, মুভ করা এই সাইডে নিয়ে আসবো, যে হ্যাঁ এই, দেন আমি এটার লেআউটটা হচ্ছে হলো আরও চাপায় এটার যে শেপ ফিল বা শেপ আউটলাইন এটা আমি হোয়াইট করে দিব। তাহলে এখন হচ্ছে হলো এটা আমার ইনভার্স কালারের যে ইফেক্টটা আসে সেটা আসছে না। তো এখন যেহেতু এই দুইটা আমাদের একটা সেম ডিজাইনের আন্ডারে, তো আমি একটা কাজ করব যে এই দুইটারে হচ্ছে হলো সিলেক্ট করে এরপরে আমি এই দুইটারে একটা গ্রুপের মধ্যে অ্যাড করে দিব, যাতে এই দুইটা যখন মুভ করে তখন যাতে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা না হয়ে যায়। তো এর জন্য আমার শিফট চাপ দিয়ে দুইটা সেই পিস সিলেক্ট করতে হবে। করার পরে আমি মাউসের রাইট ক্লিক করলে তারপরে এই জায়গায় গ্রুপ নামে অপশন আছে, আমি জাস্ট দুইটারে গ্রুপ করে দিছি। এখন আমি যদি এটারে মুভ করি তাহলে আমার এই দুইটা একসাথে মুভ করবে, আলাদা আলাদাভাবে আর মুভ করে না। তো এটা হচ্ছে হলো আমাদের যে কোনো একটা ইফেক্ট বা যে কোনো একটা ডিজাইন তৈরি করার ক্ষেত্রে মেইন জিনিস, যে আমাদের ডিজাইনগুলোরে কীভাবে আমরা আমাদের পেজের মধ্যে উঠে আনবো। তো এরপরে এইখানে হচ্ছে হলো আমার ডিজাইনটা অ্যাকুরেট ওই রকম সাইজ টু সাইজ নাও হইতে পারে, কারণ ওই রকম সাইজ টু সাইজ বসানো বা তৈরি করাটা অনেকটা কমপ্লেক্স ব্যাপার। তো আপনারা হচ্ছে হলো বাসায় এগুলা প্র্যাকটিস করবেন যে সাইজ কীভাবে কোন সাইজে বসাইলে জিনিসটা বা লেআউটটা সুন্দর হয়। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা সিস্টেম বুঝাই দিতেছি। তো এরপরে হচ্ছে হলো আমাদের অপশন আসে হচ্ছে হলো ইমেজ অ্যাড করা বা হচ্ছে হলো এই জায়গায় টাইটেল অ্যাড করা। তো টাইটেল অ্যাড করার জন্য আমরা বলছি যে আমরা টেক্সট দুইভাবে অ্যাড করতে পারি, একটা হচ্ছে টেক্সট বক্স আর একটা হচ্ছে হলো জেনারেল যেভাবে আমরা নর্মালি টেক্সট অ্যাড করি বা যেভাবে লেখালেখি করি। বাট যেহেতু আমরা এই জায়গায় ডিজাইন করতেছি, টেক্সটের পাশাপাশি অন্যান্য আরও এলিমেন্ট অ্যাড করতেছি, যেমন শেপ, তারপরে আরও যেমন বিভিন্ন জায়গায় টেক্সটগুলো অনেকভাবে অ্যালাইনমেন্ট করতে হতে পারে। তো যেই এই সকল কারণে আমরা হচ্ছে হলো টেক্সটগুলোকে টেক্সট বক্স আকারেই নিব। তো এর জন্য আমাদের ইনসার্ট আবারও শেপ, তো এইখানে টেক্সট বক্সের জন্য আমাদেরকে এই জায়গায় একটা স্কোয়ার শেপের মধ্যে এ আকারে, এটার উপরে যদি আমি কার্সর নেই দেখা যাইতেছে কিনা, বোঝা যাইতেছে ডিসপ্লেতে কি বোঝা যায় আপনাদের যে আছে আপনারা যে দেখতেছেন? কত বোঝা যায় না, একেবারে ছোট। আচ্ছা, আপনি ফোন থেকে দেখতেছেন মেবি এই কারণে হয়তো বা, তো পিসিতে দেখলে বা একটু বড় ডিভাইসে দেখলে বা হচ্ছে হলো ভিডিও স্টপ করে আপনি যদি জুম করেন তাহলেও দেখতে পাবেন। তো এখানে হচ্ছে হলো কার্সর যদি আমি রাখি একটা টেক্সট বক্স লেখা উঠে, তো এটা হচ্ছে হলো আমরা সিলেক্ট করার পরে আমি এখান থেকে আমার টেক্সট বক্সটা আমি যে জায়গায় ব্যবহার করতে চাই আমি এইখানে এটা কপি করি। তো এখন আমি বললাম যে টেক্সট বক্সটার মধ্যে আমার নাম অ্যাড করব, নাফিস তাজিন, অ্যান্ড নিচে হচ্ছে হলো আমি অ্যাড করলাম যে মেন্টর অ্যান্ড সিনিয়র ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ফুল স্ট্যাক ওয়েব EVELOPER ডেভেলপার।
তো এখন আমি এই জায়গায় যেহেতু আমার টেক্সট একটা নামটা যেটা বড় সেটা একটু মানে নাম যেটা সেটা বড় আর এই টেক্সটটা ছোট করতে হবে, এর জন্য আমি টেক্সট ফরম্যাটিং করতে হবে। তো ফরম্যাটিং করার জন্য দুইটা প্যানেল আমরা ইউজ করি, একটা হচ্ছে হলো হোম পেজ থেকে করতে পারি, অথবা আমি যখন এই টেক্সটটা সিলেক্ট করি তো তখন আমার এই জায়গায় একটা ফ্লোটিং প্যানেল চলে আসে, এই জায়গার থেকেও আমরা এডিট করতে পারি। তো আমি যদি এখান থেকে এটা টেক্সট সাইজটা বাড়াই, তো আমি এই জায়গা থেকে এটাতে হচ্ছে হলো বাড়াইতে পারি, 11 বাড়াইছি। অথবা আমি যদি এখানে মাউস ডাবল ক্লিক করার পরে স্ক্রল করি তাহলেও মেবি কাজ করে। আচ্ছা, এটা এইভাবে করে না। দেন আমি এই জায়গা থেকে হচ্ছে হলো 24 অ্যাড করতে পারি, অথবা আপনি যদি মনে করেন যে আমি লিখে অ্যাড করব সেটাও আপনি করতে পারেন, এটা আপনার চয়েস। তো এটা হচ্ছে হলো আমি টেক্সট কালার চেঞ্জ হচ্ছে হলো টেক্সট চেঞ্জ সাইজ চেঞ্জ করছি। এরপর আমি যদি চাই যে ফন্ট চেঞ্জ করব, সেই ক্ষেত্রে যে এই জায়গা থেকে ফন্ট যেটা আছে যে কোনো ফন্ট আমি অ্যাপ্লাই করতে পারি, বুকম্যান স্টাইল, বা আপনার যদি কোনো ফন্ট ইনস্টল করার, এই জায়গায় মোটামুটি অনেক ফন্ট আছে। ফিরা কোড আমি যদি একটু কম মানে স্টাইলিশ চাই বা ফ্যান্সি কোনো কিছু চাই, সেই ক্ষেত্রে আমি সেটাও অ্যাড করতে পারি, এই জায়গায় অনেক আছে। আর যদি আপনারা নিজে কোনো চান তাহলে ফন্ট ফাইল ডাউনলোড করে সেটা ইনস্টল করে নিলেই আপনাদের ওইটা এই জায়গায় চলে আসবে। তো আমি হচ্ছে হলো এইটা না, এটা না, ফিরা কোড ইউজ করি আমি, ফিরা কোড, হ্যাঁ ফিরা কোড। তো আমি এটা ইনস্টল করলাম, অ্যান্ড আমি যদি চাই যে এটাও ফিরা কোডে আসবে তাহলে ফিরা কোড। তো আমি এটার যেহেতু নিচে চলে আসে আমি একটু স্ক্রল ডাউন করে হচ্ছে হলো ছোটো বড়ো করতে পারি। অ্যান্ড আচ্ছা, এইটা একটু বড় করা দরকার মেবি। তো এই অ্যালাইনমেন্টগুলো হচ্ছে হলো আপনারা পার্সোনালি নিজেরা করবেন, কারণ যেহেতু আমার এই জায়গায় যেটা বলতেছি যে অ্যালাইনমেন্ট করার মতো সময় দেখেন নাই, তো আমি যদি অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে হচ্ছে অনেক সময় লাগবে। তো আপনারা দুইটা যদি একসাথে ছোট করতে চান, শিফট চাপ দিয়ে দুইটা সিলেক্ট করে জাস্ট যদি আপনি ছোট বড় করেন তাহলে আপনার এটা একসাথে ইফেক্ট দুইটার উপরে হবে, বাট কোনো গ্রুপ ছাড়াই হবে, তাতে প্রবলেম হবে না। এরপর জাস্ট আপনি অন্য কোনো একটা এলিমেন্টে সিলেক্ট করলেই এটা চলে যাবে আবার। হ্যাঁ, তো এটা চলে গেছে। এখন যদি আপনি এটাতে ক্লিক করেন জাস্ট এটাই কাজ করতেছে। তো আমি হচ্ছে এটার অ্যালাইনমেন্টটা আবার ঠিক করে নিই। তো এই জায়গায় হচ্ছে হলো আমাদের একটা ইমেজ অ্যাড করতে হবে। তো আমি হচ্ছে হলো এই জায়গায় স্কোয়ার শেপে ইমেজ ক্রপ করার সিস্টেমটা বলে দিই, ইনসার্ট পিকচার্স দিস ডিভাইস। তো আগে পিকচারটা ইম্পোর্ট করতে হবে, তো আমি যে কোনো জায়গায় এই পিকচারটাই ধরে নিলাম ইনসার্ট। তো পিকচার ইনসার্ট করার পরে আমার এই পিকচারের পাশে এই জায়গায় কিছু অপশন আসবে, লেআউট অপশন বা হচ্ছে হলো লেয়ারিংয়ের অপশন, যেটা যে আপনি পিকচারটা কীভাবে সেট করতে চান। একটা হচ্ছে হলো টেক্সট, আপনি যদি এটা সিলেক্ট করেন স্কোয়ার, সেই ক্ষেত্রে আপনার ইমেজটা যেই জায়গায় রাখবেন তার চারপাশ দেওয়া হচ্ছে হলো টেক্সটগুলো থাকবে, আপনার ইমেজের নিচে কোনো টেক্সট যাবে না। আপনি যদি এই জায়গায় টাইট সেট করেন তাহলে হচ্ছে হলো আপনার ইমেজের একেবারে সেন্টারে কোনো টেক্সট থাকবে না, বাট চারপাশ দিয়ে একটু একটু টেক্সট হয়তো বা নিচে চলে যাবে। এরপরে হচ্ছে হলো থ্রু যদি সেট করেন তাহলে আপনার ইমেজটা উপরে থাকবে, টেক্সটগুলো নিচে হচ্ছে হলো ইমেজের নিচে চলে যাবে। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক লেখা বা হচ্ছে হলো আপনার অনেক টেক্সট গ্যাপ মিস যেতে পারে। এরপরে হচ্ছে হলো টপ অ্যান্ড বটম, সেই ক্ষেত্রে আপনার ইমেজের উপরের যে অংশটুকু আর নিচের যে অংশটুকু এইটুকুর মধ্যেই শুধুমাত্র টেক্সট থাকবে, মাঝখানে যে ইমেজ যে অংশটুকু ওই অংশটুকুতে টেক্সট থাকবে না। বিহাইন্ড দিলে আপনার ওয়াটারমার্কের মতো টেক্সট ইমেজটা পিছনে থাকবে, টেক্সটটা উপরে চলে আসবে। আর ইন ফ্রন্ট অফ টেক্সট যদি দেন তাহলে হচ্ছে হলো আপনার এটা আপনি ইচ্ছা মতো মুভ করাইতে পারবেন, বা হচ্ছে হলো কোনো প্রবলেম আপনার টেক্সট হবে না। তো আমি ইন ফ্রন্ট অফ টেক্সট সেট করবো সবসময়, যদি আমরা ডিজাইন করি সেই ক্ষেত্রে আমাদের এইভাবেই সেট করতে হবে। তো এরপরে হচ্ছে হলো এটার আমার সার্কেল শেপে আনতে হবে। তো এর জন্য আমাদের এই জায়গার থেকে ক্রপ, তারপর ক্রপ টু শেপ। তো আমি হচ্ছে হলো এই জায়গার থেকে সার্কেল, যে কোনো আপনি যে কোনো শেপের মধ্যে অ্যাড করতে পারেন। আমি হচ্ছে হলো সার্কেলটা সিলেক্ট করব, দেন হ্যাঁ আমার এটা সার্কেল শেপে হয়ে গেছে। তো আমি এরপর কন্ট্রোল আর শিফট আর অল্টার চাপ দিয়ে এরপর হচ্ছে হলো আমার এটার একটু ছোট কন্ট্রোল জেড এটা, তো শিফট আর অল্টার চাপ দিয়ে ধরে রেখে এরপর আমি এটারে ছোট করব, তাহলে এটা হচ্ছে হলো সাইজটা
একটা মানে স্কোয়ার শেপটা বজায় রেখে এরপর হচ্ছে হলো ছোট হবে, অন্যথায় দেখা যাবে যে এটা ওভাল আকৃতির হয়ে যেতেছে বা হচ্ছে হলো একটু বাঁকা বুকা হয়ে যেতেছে ডিমের মতো। তো এভাবে আমি হচ্ছে হলো আমার এই ইমেজটাও অ্যাড করলাম। দেন আমার এই জায়গায় যে টেক্সটটা ছিল সেটা যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমার আরেকটা টেক্সট বক্স নিতে হবে, ড্র ইনসার্ট শেপস টেক্সট বক্স। দেন আমি এখানে একটা শেপস টেক্সট বক্স, হ্যাঁ। তো টেক্সট বক্সটার আমি এই জায়গায় বললাম যে এল বা এন, যেহেতু আমার নাম ফার্স্ট ওয়ার্ড এন। দেন আমি হচ্ছে হলো এইটার শেপ আউটলাইন। তো টেক্সট বক্সেরও আউটলাইন থাকে, এরপরে হচ্ছে হলো এই থাকে। তো আপনার এইগুলা রিমুভ করতে হবে, যেমন আমার এটার আউটলাইন আছে, তো আমার শেপ আউটলাইনটা সরাই দিতে হবে। শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, নো ফিল। তো এখন হচ্ছে হলো এটা একটা শেপের মধ্যে সুন্দর মতো আসছে, ডিজাইনের মধ্যে অ্যাডাপটিভ হয়েছে। দেন এইভাবে এটাও আমার শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, নো ফিল করে দিতে হবে। দেন আমার হচ্ছে হলো টেক্সটটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ, দেন হচ্ছে হলো এই জায়গা থেকে আমার টেক্সট কালারটা চেঞ্জ করতে হবে। টেক্সট কালার জন্য এই যে ফন্ট কালার নামে একটা অপশন আছে এই জায়গার থেকে, অথবা হোম অপশনের এইখান থেকে যে একটা টেক্সটের নিচে কালার অপশন দেওয়া আছে এইটার থেকে। তো আমি এইটার থেকে হোয়াইট কালার সেট করে দিলাম। আচ্ছা, সিলেক্ট করা হয় না যার কারণে কালার চেঞ্জ হয় না। তো আমি এটা সিলেক্ট করে আবার এটা দিলাম। তো এখন আমার এটার কালার চেঞ্জ হয়েছে। তো এরপরে আমি এই জায়গার থেকে জাস্ট ফন্ট কালারটা বড় করতে, ফন্টটা বড় করতে পারি। কত করতে পারি এন, হ্যাঁ এরকম রাখলেই তো হবে 36। ওকে। তো আমি এটারে সেন্টারে নিতে চাইলে এই জায়গার থেকে অ্যালাইনমেন্টটা সেন্টারে করে দিব। এইভাবে এই জায়গার থেকে সেন্টার, দেন আমি হচ্ছে হলো এই যে আমার শেপটা আছে এটার একটু বড় করে দিই, তাহলে হচ্ছে হলো আমি আমার এই ফন্টটারে আরো বেশি করতে পারবো। তো তো আমি এই জায়গা থেকে 36 থেকে এটা 48-এ নিয়ে আসি। এরপর এই জায়গা থেকে আমি চাইলে ফন্ট কালার চেঞ্জ করে দিতে পারি, ফন্ট ফ্যামিলি, সরি। তো আমি যে কোনো একটা ফন্ট ফ্যামিলিতে এটা বসায় দিই। একটু ফ্যান্সি কোনো কিছু হলে দেখতে, হ্যাঁ এটা সুন্দর ছিল। এটা না, এটা 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 তো এটাই বসাই। ওকে। তো এটা সিলেক্ট করে এরপর আমি হচ্ছে একটু লেয়ারিংটা সাইডে কিবোর্ডের যে অ্যারো কি আছে এটা প্রেস করে আমি হচ্ছে এটারে সেন্টারে নেওয়া বা অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারবো। হ্যাঁ, তো এটা আমার ওকে ডান। তো এখন আমার উপরে হেডিং পার্টটা শেষ হইলো বা হেডার পার্টটা ডিজাইন করা শেষ হইলো। এরপরে হচ্ছে আমার প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রে যে ডিজাইনগুলো আছে এইগুলা, তো এইগুলার জন্য আমরা কিছু স্ট্র্যাটেজি ফলো করতে পারি। তো এইগুলা হচ্ছে একটা জিনিস যদি দেখি যে সেম মানে প্লেসমেন্টটা সেম জায়গায় শেষ হয়েছে, সেম জায়গা থেকে শুরু হয়েছে, তো এটা মেনটেন করার জন্য আমরা দুইটা লাইন আগে এই জায়গায় বাই ডিফল্ট ক্রিয়েট করে নিতে পারি। দেন সেটার উপর দিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি, যাতে আমার পরে লাইন দুইটা আমরা ডিলিট করে দিলেই আমাদের মোটামুটি। তো ইনসার্ট শেপ লাইন, তো লাইনটা আমি এই জায়গা থেকে শুরু করে চলো একেবারে শেষ পর্যন্ত অ্যাড করতেছি। তো লাইনটার কালারটা আমি এমন কালার সেট করতেছি যাতে আমার কালো কালারের মধ্যেও দেখা যায়, আবার হচ্ছে সাদার মধ্যেও দেখা যায়। তো হচ্ছে আমি সেই শেপ আউটলাইন আমি রেড কালার সেট করি। হ্যাঁ, তো এটার আমি হচ্ছে ডুপ্লিকেট করতে হলে
যে ক্লিক করে কপি পেস্ট বা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি ইয়েতে। হ্যাঁ, তো এরপরে এটার এই জায়গা থেকে মুভ করে আমি হচ্ছে এইখানে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি। আমার এটা মনে একটু বাঁকা হয়েছে, তো হ্যাঁ বাঁকা হয়েছে। এইবার ঠিক আছে, এটাও বাঁকা হয়েছে। তো ওকে, তো দুইটাই সোজা করছি আমি। এরপরে আমরা হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে লাইনগুলা বা সেকশনগুলো সেইগুলো আমি হচ্ছে লাইনের মাধ্যমে অ্যাড করব। এই 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 না, দেন আবার আমি ইনসার্ট শেপ লাইন। তো প্রথম লাইনটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশনের জন্য অ্যাড করতে হবে। একটা হ্যাঁ, কন্ট্রোল অল্টার চাপ দিলে আপনার চাবিপা ধরে যদি ওইটার অ্যারো কি দিয়ে মুভ করেন তাহলে আপনি হচ্ছে দুইটা পাবেন, মানে ডুপ্লিকেট করতে পারবেন। তো আমি এটা এই জায়গায় দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটার উপরে নিয়ে প্রথমটা একটু ছোট করে দিই, অ্যান্ড হ্যাঁ এই পর্যন্ত রাখি, বা ওকে এই পর্যন্ত। দেন এটার হচ্ছে সেই আউটলাইনটা সেম কালারে থাকবে, জাস্ট আমার হচ্ছে শেপটা একটু মোটা করতে হবে। তো এটার জন্য আমরা শেপ ইফেক্ট, শেপ, আচ্ছা এই তো শেপ উইজেট। তো এই জায়গা থেকে আমরা এটারে একটু মোটা করে দিব, 6 পিটি দিলাম। অ্যান্ড হ্যাঁ, এটার কালারটা চেঞ্জ করে ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক কালার, আবার শেপ চেঞ্জ, হ্যাঁ শেপ আউটলাইন, শেপ উইজেট 6 পিটি। হ্যাঁ, তো ওকে। তো এই দুইটা যেহেতু সেম ডিজাইনের একটা পার্ট, তো আমি এই দুইটারে হচ্ছে সিলেক্ট করে এরপর একটা গ্রুপ বানাই দিব। আচ্ছা, সিলেক্ট করাটা মনে হয় ডিসিলেক্ট হয়ে গেছে, ভাই এটা আচ্ছা, এই সিলেকশনের ব্যাপারটা অনেকটা ক্রুশাল। আশা করি এই তো গ্রুপ গ্রুপ, দেন এই দুইটা হচ্ছে একটা ডিজাইনের পার্ট হয়ে গেছে। তো এখন আমি এটারে চাইলে আমার মতো ছোট বড় করলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে না বা অ্যালাইনমেন্টটা ভেঙে যাবে না। তো এর জন্য এখন তাহলে আমরা মোটামুটি ডিজাইন সুন্দর মতো করতে পারবো। তো এরপরে হচ্ছে এটা আমরা করলাম। তো এরপরে আমার লাইনগুলো এইভাবে একটার পর একটা দিয়া আমরা হচ্ছে টেক্সট বক্স আনতে পারি, পার্সোনাল ইনফরমেশন, তারপরে আমাদের যে আদার্স যে এইগুলো আছে ইনফোগুলো আছে এগুলো আমরা একটার পর একটা অ্যাড করতে পারি। তো এখন এই যে ডিজাইনটা আমরা করতেছি বা ডিজাইনের যে স্টাইল করার যে ট্রিক্সগুলো, এগুলো নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বা হচ্ছে কোনো কিছু জিজ্ঞাসার আছে কিনা? আচ্ছা, একটু কথা বলতে হবে তো। জি না ভাইয়া, দেখতেছি ঠিকই কিন্তু সম্পূর্ণ বুঝতেছি না। আচ্ছা, দেখতে থাকেন, বুঝে যাবেন। তারপরও যদি না বুঝেন এরপর তো প্রশ্ন করতে পারবেনই। আগে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তো শেপ, এরপরে আমরা হচ্ছে ডিজাইনগুলোর ক্ষেত্রে যেই এগুলা করে থাকি এগুলারে হচ্ছে মাঝামাঝি শেপটা করতে হবে, অ্যান্ড দেন মুভ করে সেন্টারে বসাইতে পারি। তো আমাদের এই জায়গায় যেহেতু গাইডেন্স আছে, তো এটা অনুসারে আমরা হচ্ছে বসাইতে পারি। এটা সেন্টারে হয়েছে, এই সেন্টারে বসো, লাইনটা সোজা করা যায়।
সোজা হয়েছে, তো ফাইন। তো সেন্টারে আসছে। তো এরপরে আমি হচ্ছে হলো টেক্সট বক্স অ্যাড করি একটা, সেই টেক্সট বক্স। তো প্রথম এই জায়গায় বলতেছি এটা পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন। দেন এটারে আমি হচ্ছে হলো সিলেক্ট, আচ্ছা এর আগে আমার শেপটা ডিজাইন করতে হবে। তো শেপের আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, নো ফিল। দেন টেক্সট সিলেক্ট করে আমার টেক্সটের ফন্ট সাইজটা বড় করতে হবে, 20 পিক্সেল দিলাম, ওকে ফাইন। দেন হচ্ছে আমি টেক্সটের অ্যালাইনমেন্টটা সেন্টার করতে হবে। তো হোমে যে এই জায়গা থেকে আমি এটা সেন্টারে করে দিলাম। আর যখন আমরা এলিমেন্ট মুভ করতে যাব তো বর্ডার সহ মুভ করতে হবে। তো পার্সোনাল ইনফরমেশন। দেন এইখানে আমি হচ্ছে হলো চাইলে এটাও কপি করতে পারি অথবা নতুন একটা এলিমেন্টে আনতে পারি। যদি আমি এটা কপি করি তাহলে হচ্ছে হলো আমার একটু কাজটা সহজ হয়ে যায়। তো আমি এটার বর্ডার সিলেক্ট করে দেন হচ্ছে হলো কন্ট্রোল আর অল্টার দুটো একসাথে চাপ দিয়ে ধরবো, তাহলে যে আমার কার্সরটা একটু চেঞ্জ হবে। এই যে একটা অ্যারো কি প্লাস আর নিচে একটা বক্সের মতো, শেট কন্ট্রোল জেড আমার পুরা। তো এটা দিয়ে কাজ করলে হচ্ছে হলো সিলেকশন যেটা করা থাকে পুরাটা হচ্ছে হলো একসাথে সিলেক্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে একটু আর কি খেয়াল রাখতে হবে। দেন আমি তো জাস্ট আমার এই পার্সোনাল ইনফরমেশনটুকুই দরকার। তো এরপর আমি এটা ড্র্যাগ করে বড় করে নিতে পারবো। দেন আমার এই জায়গা থেকে এটার অ্যালাইনমেন্টটা লেফট করে দিই। আচ্ছা, তো অ্যালাইনমেন্ট লেফট করার পরে লেফট। তো ফন্ট সাইজটা একটু ছোট হতে হবে। তো আমি ফন্ট সাইজটা ছোট করে দিই, 16 পিক্সেলে নিয়ে আসি। তো এই জায়গায় হচ্ছে হলো পার্সোনাল ইনফরমেশনগুলো যেগুলো আমি হচ্ছে হলো অ্যাড করবো, নেম তো না সরি, আচ্ছা কী কী ফিল্ড যেন ছিল এখানে। আচ্ছা ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। দেন তো আপনারা এই যে কোলনের অ্যালাইনমেন্টগুলো যদি ঠিক রাখতে চান দুইটা ওয়েতে বা দুইটা ওয়েতে করতে পারেন। একটা হচ্ছে এই জায়গায় স্পেস দেওয়া, স্পেস না অ্যাকচুয়ালি ট্যাব দেওয়া, ট্যাব নামে একটা বাটন আছে সেটা ক্লিক করে হচ্ছে হলো আপনারা স্পেস দিতে পারেন, এক ট্যাব বা দুই ট্যাব স্পেস নিয়ে এরপরে করতে পারেন। বাট আমার কাছে ইজিয়েস্ট হয়ে মনে হয় যে এটা জাস্ট আমি হচ্ছে হলো এই জায়গায় যে টেক্সটটা বা হচ্ছে হলো আমার এই পাশের যে টেক্সটটা এটা আমি একটা টেক্সট বক্সের মধ্যে, এরপর কোলনগুলো আমি একটা টেক্সট বক্সের মধ্যে, আর দেন হচ্ছে হলো বাকি ইনফরমেশনগুলো মানে যেই ইনফরমেশনগুলো আমি যদি এটা একটু দেখাই অ্যাকচুয়ালি কীভাবে, আমার কাছে এটা সহজ মনে হয় বেশি। ডেট অফ বার্থ, দেন সেকেন্ড লাইনে হচ্ছে হলো অ্যাড্রেস, ARERDE অ্যাড্রেস। তো অ্যাড্রেসের জন্য আমার 2 লাইন লাগবে। তো এরপরে মোবাইল, BILE মোবাইল। দেন আমি হচ্ছে হলো ইমেল। তো এই কয়েকটা ইনফরমেশন আমি হচ্ছে হলো অ্যাড করলাম। তো আমি হচ্ছে হলো সিলেক্ট করে এরপরে আমি আমার ফন্ট সাইজ 14তে নিয়ে আসি, কারণ হ্যাঁ ঠিক আছে 14। দেন আমি এইটারে কপি করি আগের মতো, বর্ডার সিলেক্ট করে দেন এরপরে হচ্ছে হলো সেম জাস্ট এই জায়গায় কপি পেস্ট করি। দেন এটারে একটু মুভ করা হচ্ছে হলো অ্যালাইনমেন্টটা ঠিক করে, হ্যাঁ এই ডেট অফ বার্থের এই অ্যালাইনমেন্টটা এই সোজা রাখলে দেন এরপরে আমি এটারে ছোট করতে পারি। তো আমি এটা জাস্ট যেহেতু কোলন সাইন অ্যাড করব তো আমি কন্ট্রোল অল্টার সব ডিলিট করে দিয়ে
জাস্ট হচ্ছিল কোলন, তারপরে অ্যাড্রেসের কোলন, অ্যাড্রেসের জন্য এক ঘর লাইন গ্যাপ রাখছিলাম, তো মোবাইলের জন্য আবার কোলন, দেন ইমেলের জন্য কোলন। দেন আমি আবার এটারে করি, দেন বর্ডারটা সিলেক্ট করার পরে কপি করে এটারে জাস্ট আমি যে সামনে নিয়ে আসি, আনার পরে এখন আমি এটারে হচ্ছিল মুভ করে অ্যালাইনমেন্টটা ঠিক করি। ইমেল, হ্যাঁ, কিবোর্ড, আমি এটা কিবোর্ড দিয়েও করতে পারি, কিবোর্ড দেওয়া করলে ইজি হয়। তো দেন আমি হলো জাস্ট কন্ট্রোল অল্টার দিয়ে সব ইনফরমেশনগুলো ডিলিট করে এরপরে আমার ডেট অফ বার্থ যেভাবে যেটা আসে 30 মার্চ 2002, দেন অ্যাড্রেস মিরপুর 1 SAVARDHA ঢাকা। দেন হলো আমার তারপর মোবাইল 019965771199 ইমেল। তো এইভাবে হলো আমরা একটার পর একটা ইনফো অ্যাড করতে পারি। এখন যদি আমি দেখি তাহলে আমার ইনফোগুলা অ্যালাইনমেন্ট ঠিক আছে। তো এই জায়গায় অ্যালাইনমেন্টের ক্ষেত্রে যখন 2 লাইনে চলে আসে তখন হলো এই জায়গার থেকে আমাদের লাইন হাইট সেট করে এরপর এটা ঠিক করতে হয়, বা হলো এটা আমরা ঠিক করি। যেমন আমি যদি এটা দেখাই যে এইখানে আমার ইনফোটা যদি এখানে আসে তাহলে আমার এই টেক্সটটা হলো অ্যাকচুয়ালি এক লাইন নিচে চলে যায়, তারপর আমার এই স্পেসটার দরকার নেই। তো এখন যদি আমি দেখি তো আমার এই স্পেসটা এই জায়গায় বেশি হয়ে গেছে। আবার আমি যদি একটা স্পেস মানে লাইন বাড়াই সেই ক্ষেত্রে এইটার অ্যালাইনমেন্টটা ঠিক হয় না। তো তখন আমার কি করতে হবে, এই দুইটা লাইন সিলেক্ট করে দেন এই জায়গার থেকে হলো লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংটা আমার বাড়ায়া এরপরে হলো লাইন স্পেসিং অপশনস। তো আমি হলো এইখান থেকে দেখে তারপরে হলো আমার কতটুকু লাইন স্পেস অ্যাড করলে হলো তো এই জায়গায় আমরা বলতেছিলাম যে লাইন স্পেসিং করে কীভাবে এটারে হলো অ্যালাইনমেন্ট করা যায়। তো আমি এটারে হলো এই জায়গা থেকে স্পেসিং আমি কমায় বাড়ায় দেখতে পারি। ওকে, হ্যাঁ, এই জায়গায় এটা অ্যালাইনমেন্ট মোটামুটি হয়ে গেছে। তো যদি আমার কাছে মনে হয় যে আবার একটু বেশি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি আবার সিলেক্ট করে এরপরে হলো এখান থেকে আবার লাইন স্পেসিং অপশন এটারে 18 থেকে কমায় 12, তো 12তেও না 18 থেকে 15তে নিয়ে আসি 15। ওকে, তো 15তে যদি দিই তাহলে আমার অ্যালাইনমেন্টটা মোটামুটি ঠিক আছে, বা 16তে দিলেও চলে। তো এইভাবে হলো আমরা অ্যালাইনমেন্টগুলা ঠিক করতে পারি, বা হলো আমার ইনফরমেশনগুলো। এরপরে হলো আমি এইগুলার একটা গ্রুপ বানায় এরপর যেটা যে জায়গায় প্লেসমেন্ট করার প্লেস করে দিছি। তো এখন আমি তো মোটামুটি একটা ডিজাইন বা একটা লেআউট কীভাবে আপনারা করবেন সেটা দেখাই দিলাম, বা হলো একটা লেআউটের মোটামুটি বেসিক পার্টগুলো আমি ডিজাইনটা কীভাবে স্টার্ট করবেন আমি দেখাই দিলাম। এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে আপনারা নেক্সট ক্লাসের আগে আর কি আপনারা গ্রুপে সবাই 2টা করে সিভি ডিজাইন করে আপনাদের ইউনিক ডিজাইন এরপর জমা দিবেন। লাইফ স্কিল কমিউনিটিতে জয়েন হন নাই যারা, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, ওইখানে জয়েন হয়ে দিবেন। এরপরে দেখবেন ওই জায়গায় সবাই হোমওয়ার্ক জমা দিতেছে, তো আপনারা ওই ফরম্যাট ফলো করে এরপরে হলো হোমওয়ার্কটা জমা দিবেন। তো এটা হলো আমাদের ওয়ার্ডের পার্ট গেল। তো আচ্ছা, সবাই হোমওয়ার্কটা আগে করেন, দেন হলো ডিপেন্ড করে এর উপরে ডিপেন্ড করে আমরা হলো নেক্সট ক্লাসগুলো করি। তো এই বিষয়ে যেই কাজগুলো করলাম বা হলো লেআউট করলাম বা আপনাদের
কোনো প্রশ্ন আছে কিনা ওয়ার্ড নিয়ে। ভাইয়া স্যাম্পল গুলা কি আমরা ফাইবার থেকে নিব, মানে সিভি যে হোমওয়ার্ক করবো সেটা? আপনারা যদি নিজের থেকে চিন্তা করে ক্রিয়েটিভ ওয়েতে কিছু নতুন তৈরি করতে পারেন সেটা বেটার। এরপর যদি আপনার কাছে আইডিয়া দরকার হয় সেই ক্ষেত্রে আপনি হয়তো বা ক্যানভা বা অন্য যে কোনো জায়গার থেকে কোনো কয়েকটা ডিজাইন ফলো করে আপনি নিজের মতো এরপরে লেআউট সাজাতে পারেন, এটা আপনার চয়েস। আচ্ছা, আচ্ছা, সবাই পারবেন না? ক্যানভা ছাড়া অন্য আর কি কিসে করা যাবে? আমি এই যে ওয়ার্ড দেয়া করলাম। ওয়ার্ড দেয়া। আচ্ছা, যখন করতে যাই না পারি তখন কি হেল্প নিতে পারবো না হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, অবশ্যই। আপনার যদি মানে ভিডিও দেখার পরও কোনো জায়গা দিয়ে বুঝতে প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই নিতে পারবেন। আচ্ছা, আজকের ক্লাসের ভিডিও তো দিবেন? জি জি জি, দিয়ে দিব। আচ্ছা, ওকে। ভাইয়া আমরা কি এইটুকুই বানাবো, মানে পার্সোনাল ইনফরমেশন পর্যন্ত? হ্যাঁ, না, আপনারা পুরোটা কমপ্লিট করবেন। আমি তো জাস্ট এইগুলা তো সেম ভাবেই হচ্ছে হলো বাকি যে সেকশনগুলো, ওই সেকশনগুলো এই যে এই যে ডিজাইনটা বা হচ্ছে হলো আমার যে বারটা এটাই কপি করে জাস্ট এর পরেরগুলোতে অ্যাড করে যা পরবর্তী যেই হোম মানে আমরা যেভাবে এগুলা লিখছি টেক্সট বক্সগুলো অ্যাড করছি ওইভাবে একটার পর একটা অ্যাড করছি। আপনারাও যে ওই রকমই একটা ডিজাইন দেখবেন, ওই রকম দু একটা ডিজাইন দেখা প্রথমে একটা হয়তো বা কপি করে তৈরি করবেন, দেন আরেকটা কয়েকটা ডিজাইন মিলে আপনারা ক্রিয়েটিভ কোনো একটা আপনাদের নিজের ব্রেইন থেকে কিছু ব্রেইন স্টর্ম করে এরপর একটা নতুন ডিজাইন দাঁড়া করাইবেন। হ্যাঁ, একটা আপনারা হয়তো বা নেট থেকে দেখা বা যে কোনো জায়গার থেকে দেখে আপনারা একটাই নিতে পারেন। তো নেওয়ার পরে এরপরে হচ্ছে হলো হোমওয়ার্ক শেষ হইলে আপনারা লাইফ স্কিল কমিউনিটিতে গ্রুপ যেটা আছে ওইখানে হোমওয়ার্ক আপলোড করে দিবেন, ওই জায়গা থেকে আমি হচ্ছে হলো দেখে নিব। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আর তাহলে আচ্ছা, তাহলে করেন করেন প্রশ্ন করেন। রাইস হ্যান্ড করলেন। হ্যাঁ ভাইয়া, একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে হোমওয়ার্কটা যে করব ইনফরমেশন গুলো যদি মানে অন্যটা দিই তাহলে হবে না হ্যাঁ, নাকি? যে অবশ্যই আপনার যে কোনো ইনফরমেশন দিয়ে আপনি জাস্ট হোমওয়ার্কটা করবেন যে আপনি করতে পারছেন কিনা ডিজাইনটা, সেটা আপনি ইনফরমেশন যাই দেন ওটা কোনো ফ্যাক্ট না। আপনি ইনফরমেশনের জায়গায় যদি জাস্ট দামি টেক্সট অ্যাড করে দেন লোরেম ইপসামের, সেটাও হবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর এইভাবে সাবমিট কি ওয়ার্ড ফাইলে করব নাকি না, স্ন্যাপশট পিডিএফ বা করবেন। পিডিএফ? আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ওটা আমি দেখা দিতেছি, ওয়েট। তো আচ্ছা, আমাদের ধরেন যে এই জায়গায় পুরো একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা একটা সিভি তৈরি করছি। তারপরে এটা আমরা হচ্ছিল ফাইলে, এখন এটা সেভ করব। প্রথমে দুইটা ওয়ে আছে সেভ করার, মানে দুইটা না, দুইটা ওয়েতে আমরা সেভ করব। একটা হচ্ছে হলো ডক এক্স ফাইল, যাতে আমার এই সিভিটার টেমপ্লেটস আকারে থাকে, পরবর্তীতে আমি জাস্ট ইনফরমেশনগুলো ইমেজগুলো চেঞ্জ করে এটা আরেকজনকে দিতে পারি, কালার চেঞ্জ করে থিম চেঞ্জ, মানে এই থিমের উপরে মানে এই লেআউটের উপরেই থিম চেঞ্জ করে আমি আরেকজনকে সেম ডিজাইনটা প্রোভাইড করতে পারি। তাতে আমার হচ্ছে হলো সময় অনেক বেঁচে যাবে, মানে এই ডিজাইনটা পুরোটা আবার তৈরি করা লাগবে না। আর একটা ডিজাইন থেকে আমি বারবার হচ্ছে হলো রেভিনিউ জেনারেট করতে পারতেছি। তো এর জন্য প্রথমে হচ্ছে হলো সেভ অ্যাজ, তারপর হচ্ছে হলো দিস পিসিতে আপনার এরপরে যে লোকেশনে আপনি সেভ করতে চান, আমি ডকুমেন্টসে সেভ করলাম।
তো docx ফাইল আপনি এই জায়গা থেকে প্রথমে নাম দিবেন আপনি যেই নামে বা হচ্ছে হলো যেই থিমে এটারে ডিজাইন করছেন তার উপরে। আমি এটা বললাম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনিমাল সিভি BLACK ব্ল্যাক অ্যান্ড WHIT মিনিমাল সিভি। আমি এই নামে হচ্ছে হলো প্রথমে একটা docx ফাইল সেভ করলাম যেটা ওয়ার্ড ফাইল আকারে সেভ হবে অ্যান্ড পরবর্তীতে আমি আবার এটা মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করতে পারবো। তো এটা আমি হচ্ছে হলো সেভ করে রাখবো। দেন আমি আবার হচ্ছে হলো ফাইল আবার সেভ এস ডকুমেন্ট। দেন হচ্ছে হলো আমি এই জায়গা থেকে এটা ড্রপ ডাউনে যায় পিডিএফ যে পিডিএফ আছে এই পিডিএফে জাস্ট সেভ। দেন এখন যদি আমি আমার ডকুমেন্টে যাই তারপর ডাউনলোড ডকুমেন্ট এই জায়গায় তো না ডেস্কটপ দিস। আচ্ছা এটা সেভ হয়েছিল ইউজার নাফিস ডকুমেন্টস না, এই যে এই জায়গায় ডকুমেন্টস। দেন এখানে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনিমাল সিভি docx আর একটা পিডিএফ ওপেন হয়েছে। তো পিডিএফটা আমি যদি এই জায়গা থেকে রাইট ক্লিক করি গুগল থেকে ওপেন করতে পারবো। তো গুগলে ওপেন করলে আমার এই আউটপুটটা সিবির পিডিএফটাই আসছে। অ্যান্ড এটা হচ্ছে হলো ওয়ার্ডের আইকন দেওয়া আছে, অর্থাৎ এটা আমি যদি ডাবল ক্লিক করি এটা আমার এই যে মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করে নিয়ে আসবে। তার মানে আমি আবার এটাতে এই কালারটা চেঞ্জ করে হয়তো বা এটা পিঙ্ক কালার বা অন্য যে কোনো কালার চেঞ্জ দিয়ে আপনি আরেকজনের থিমের উপরে আপনি তারা এটা প্রোভাইড করতে পারেন। ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা, ইমেজটা চেঞ্জ করা আপনি এটা আরেকজনের কাছে সেল করতে পারবেন, তাহলে আপনার অনেকগুলো সময় বেঁচে যাবে। তো এটা হচ্ছে হলো আপনার সহজে রেভিনিউ জেনারেট করার জন্য আপনি এটা একটা দারুণ একটা ট্রিক্স হিসাবে আপনি ইউজ করতে পারবেন। অ্যান্ড আপনি যখন কোনো জায়গায় টেমপ্লেট আপলোড করবেন তখন এই docx ফাইলটাই আপলোড করবেন আপনি। এটা হতে পারে হচ্ছে হলো কি বলো এটারে থিম ফরেস্ট বলেন, এরপরে হচ্ছে হলো ইনভেটো বলেন, বা এরকম আপনি যে কোনো জায়গায় যদি আপনার ক্যানভা বলেন, যে কোনো জায়গায় যদি আপনি আপলোড করতে চান সেটা আপনি আপনার এই docx ফাইলটাই আপলোড করবেন টেমপ্লেটস হিসাবে যখন আপনি আপলোড করবেন তখন। তো এই হচ্ছে হলো বিষয়। তো আর কারো কোনো প্রশ্ন আছে? আর আপনারা যখন সাবমিট করবেন তখন হ্যান্ড রাইজ করার দরকার নেই, সরাসরি বলতে পারবেন, সমস্যা নেই। এখন তো আমাদের ক্লাস শেষ, জাস্ট এটারে ছোটো করে এরপরে হচ্ছে হলো পুরোটার একটা ডিসপ্লের মধ্যে আয় না বা এটাতে ক্লিক করলে ফিট আকারে আসবে। এরপরে জাস্ট আপনারা উইন্ডোজ প্লাস শিফট কি চাপ বা এস চাপ দিবেন, তাহলে আপনার স্ক্রিনশট মারার অপশন আসবে। এরপরে জাস্ট এই জায়গার থেকে এইভাবে সিলেক্ট করে দেন আপনি হচ্ছে হলো আপনার পিডিএফটার একটা স্ক্রিনশট দিবেন, দিয়ে হচ্ছে হলো এটা আপনি গ্রুপে ইমেজ আকারে আপলোড দিয়ে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা আরেকজন প্রশ্ন করছিলেন, হাত উঠেছিলেন, বলেন কি প্রশ্ন আছে? স্যার ওই যে ওয়ার্ডের মধ্যে যে হ্যাঁ বলেন একবারে বইলা শেষ করে এরপর মাইক মিউট করেন। শেপ ফরম্যাট আছে ওইটা তো আসে না। কি কারণে আসে না? আচ্ছা আপনি তাহলে আপনার ওয়ার্ডের একটা স্ক্রিনশট দেন, বা আপনি যদি পিসিতে থাকেন তাহলে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আপনি কি ল্যাপটপে আছেন? জি। তাহলে স্ক্রিন শেয়ার করেন। না তুই ক্যামেরা অন করে ওদিকে ধর, দেখ কেমন বসে। ব্রেকিং ছাড়া এই যে স্যার এখানে শেপ ফরম্যাট আছে না, ওইটা আসে না। আগে ইনসার্ট অপশন খুঁজতে হবে আপনার, আরেকটু ডান দিকে নেন আপনি। এই যে ইনসার্টে দেখেন আপনি শেপ অপশন ওই যে আছে, এই যে এটা। হ্যাঁ। আর স্যার এই যে আপনার যে এখানে একটা শেপ ফরম্যাট আছে ওইটা। এই জায়গায় আমার তো কোনো শেপ ফরম্যাট আছে, ওয়েট স্যার আসে।
আচ্ছা ওইটা হচ্ছে হলো ভার্সনের উপরে ডিপেন্ড করে, এরপর আমারটা হচ্ছে হলো একেবারে লেটেস্ট ভার্সন, যেই কারণে আমারটা আছে, আপনার মেবি 2016 ভার্সন, যার কারণে আপনারটা আসে না। ও আচ্ছা। ওকে, প্রবলেম সলভ হয়েছে? জি। ওকে, তো আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই তাহলে ডিজাইন করেন, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। ওকে।